আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি বানাবো আলুর চপ। আলু এনে রেখেছি অনেক দিন আগে, কিন্তু দেখি সব আলু নষ্ট হয়ে গেছে। যেগুলো ভালো ছিল বেছে বেছে আমি ওগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে, আলুটা ধুয়ে একদম সিদ্ধ করে তারপরে আবার আমি এটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেটা দেখুন আমি কিভাবে করি। এটা গ্রেডটা ছোট হলেও কাজ করতেও অনেক সুবিধা, অনেক ভালো। কারণ আমি কিন্তু ম্যাশ করে নিতে পারতাম, আলুর যেন কোনো না থাকে আর কি, দলা যেন না থাকে, এরকম একদম মিহি করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে না? এটা গ্রেডটা অনেক ভালো। সবগুলো আমি করে নিব এরকম অফ ক্যামেরায়, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে আমি করে নেই, আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি কিছু লাগবে না, শুধু ডিম, শুকনো মরিচ, লবণ আর ঘি, এই কয়টাই লাগবে, অন্য কোনো কিছুই লাগবে না। চলুন শুরু করি। মাত্র কয়েকটা উপকরণে আমার আলুর চপ বানানো হয়ে যাবে। এইখানে হচ্ছে আলু ম্যাশ করে নিয়েছি, একটা ডিম, আলুর অনুপাতে একটা ডিম হবে, যদি একটু বেশি নেওয়া হয় তাহলে আরেকটা নিতে হবে। লবণ, এটা হলো ব্রেড ক্রাম্ব, এটা হলো ঘি, এটা হলো শুকনো মরিচ, আর কিছু দিতে হবে না, এই কয়েকটাই হয়ে যাবে। দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, একটু ফ্লেভারের জন্য, একটু যেন ঝাল হয় এর জন্য দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ফেটিয়ে। আমি এখন এটা একটু মেখে নিব। অন্ধকার, একদম অন্ধকার, বাইরে একদম অন্ধকার, তারপরে ভিতরে একদম আমার কিচেনটা একটু ভিতরে অন্ধকার, ক্লিয়ার আসতে চায় না ছবি।
এভাবে আমি 10 মিনিট রেখে দিব। একটু ঢেকে রেখে দিব। ওটা বড় হয়ে যায়, ছোট দিয়ে ঢাকতে হবে। চুলাটা অন করে দিয়েছি। ঘি এখানে ভাজতে লাগবে, এখানে 2 চামচ হবে। একটু হাতে ঘি লাগিয়ে অথবা তেল না দেওয়াটাই ভালো, একটু হাতে ঘি লাগিয়ে তারপরে আপনি বানাবেন, হাতে লাগবে না। আপনি যে সাইজ বানাতে চান সেই সাইজই বানাতে পারবেন। আমি রাউন্ড শেপ দিব। আমি এরকম করে বানিয়ে নিব। চতুর্দিক দিয়ে যেন সমান থাকে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা ঘি ছাড়া ভাজা যাবে না, কারণ ঘিতে ফ্লেভার আসে ভালো। তেল দিয়ে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এভাবে বানিয়ে নেই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরে দেখাচ্ছি। আমি এভাবে শেপটা দিয়ে নেই। এভাবে আমি ব্রেড ক্রামের সাথে এভাবে কোট করে নিব। আমি এভাবে, এটা কিন্তু কোনো কিছুই দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছে সেটাই ভালো। কারণ একটু শুকনো মরিচ, একটু লবণ আর ঘি দিয়ে ভাজা হবে, ফ্লেভার ভালো আসবে, একটু মিষ্টি। বিরিয়ানি, তারপর পোলাও, যেটা দিয়েই খান না কেন, তারপরে চায়ে, বিকেলের নাস্তা করতে গেলে এগুলি কিন্তু অনেক। আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ফ্রিজে, এগুলি শুধু ভেজে দিবেন, দেখবেন অসাধারণ লাগে। বক্সে বক্সে করে টিস্যু দিয়ে, নিচে টিস্যু আর উপরে টিস্যু দিয়ে রাখবেন, যেন ফ্রিজের পানিটা যেন স্পর্শ না করতে পারে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আমি উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভালো হবে, একটু মুচমুচে হবে, কালারটাও সুন্দর আসবে। যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। স্কিপ করবেন না, এজন্যই করবেন না তাহলে পুরাটা দেখতে পারবেন না। এটা অনেক সহজ, একদম অনেক, এত সহজ, খেতেও অনেক সুস্বাদু। আমি এখন নামিয়ে ফেলবো। আরও আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু ছিল। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে।
শেপটা নষ্ট হয়েছিল, ঠিক করে দিলাম। এখন আমি উল্টে দিচ্ছি। শুধু দেখতেই ভালো না, খেতেও ভালো লাগবে। আগে হলো দশনদারি, তারপরে গুণবিচারি। দশনী যদি ভালো হয় তাহলে গুণবিচারি অবশ্যই ভালো হবে। চুলার আঁচটা কমিয়ে না দিলে পুড়ে যাবে, ব্রেড কাম পুড়ে যাবে, ঘিয়ের সাথে পুড়ে যাবে। আর আস্তে আস্তে করলে পুড়বে না, কালারটা সুন্দর আসবে। এখন আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, স্কিপ করবেন না, কমেন্ট লাইক দুটোই করবেন। সবসময় আপনাদের জন্য দোয়া। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, এটাই কাম্য।